Recently, I discovered this hidden gem right within the city Dhaka. The place is at Uttara Diapari, that offering affordable kayaking rent for only just 100 taka. I got a kayak, a life jacket, and a chance to paddle my stress out. হাই এভরিওয়ান, আজকে প্রথমবারের মতো আমি কায়াকিং করেছি। আজকে তাই নিয়ে থাকবে আজকের ভিডিও। এমন এক্সাইটেড এবং নিউ এক্সপিরিয়েন্স, একটা মেমোরেবল জার্নির কথা আজকে ভিডিওতে শেয়ার করব। কায়াকিংয়ের জন্য প্রথমেই মেট্রো রেল দিয়ে উত্তরা সেন্টারে চলে আসতে হবে। উত্তরা সেন্টার প্ল্যাটফর্ম থেকে নামার পর যে কোনো রিক্সাওয়ালাকে বললেই হবে যে কায়াকিংয়ের ওখানে যেতে চাচ্ছ। যদিও এটা ওয়াকিং ডিস্টেন্স, তারপরও আমরা একটা রিক্সা নিয়ে নিই, যেহেতু আমরা অলরেডি অনেকটা লেট করে ফেলেছি। 4টার দিকে প্রায় আমরা সেখানে পৌঁছে যাই কায়াকিংয়ের জন্য। কায়াকিং করতে চাইলে তোমাদের কিন্তু একটু আর্লি যেতে হবে। 6টায় কিন্তু টিকিট সেল করা অফ করে দেয়, তাই 6টার আগে অর্থাৎ আধা ঘন্টার সময় হাতে অবশ্যই রাখতে হবে, যাতে করে আধা ঘন্টা অথবা 30 মিনিট তোমরা রাইড করতে পারো কায়াকিংয়ের। এক্সাইটমেন্টে আমি আর আমার হাজব্যান্ড সরাসরি কিন্তু বোট যেখান থেকে ছাড়ে সেখানে চলে যাই, কিন্তু এটা একটা ভুল ডিসিশন ছিল, কেননা বোট যেখানে ছাড়ে সেখানে কিন্তু টিকিট সেল করে না। রিক্সা স্ট্যান্ড যেখানে থামাবে সেখানেই কিন্তু টিকিটসের একটা কাউন্টারের মতো করেছে, ছোট একটা টেবিলে একজন ভাইয়া বসে টিকিটে নাম লিখে দেয়, কখন সময়টা লিখে দেয়। তবে যদি অনেক কিউ থাকে, সিরিয়াল বেশি থাকে, তাহলে কিন্তু সে শুধুমাত্র সিরিয়ালের জন্য নামটা লিখে রাখে, পরবর্তীতে টাকা পে করে স্লিপটা কেটে অর্থাৎ টিকিটটা কেটে চলে আসতে হয়। এখানে অনেকেই ভিড় করছিলাম আমরা টিকিটের জন্য। সে ম্যানেজ করতে হিমশিম খাচ্ছিল টিকিটের জন্য। সে বলছিল যে আগে পেমেন্ট নিবে না, আগে বোর্ড আসবে দেন স্লিপ কেটে টাকাটা নিবে। পার পারসন 100 টাকা করে। যেহেতু অনেক লম্বা একটা সময় ওয়েট করতে হয়েছে, প্রায় 1 ঘন্টা, আমি একটা আইসক্রিম নিয়ে নিই। বোর্ড কিন্তু এখানে 2 ধরনের আছে। একটাতে হচ্ছে 2 জন উঠতে পারবে বোর্ড, আর একটা বোর্ড আছে যেটাতে 3 জন উঠতে পারবে। তো যে যেভাবে যাবে সেভাবেই ম্যানেজ করে বোর্ডটা ভাড়া করে নিতে হবে। পার পারসন 100 টাকা করে, অর্থাৎ একটা বোর্ডে যদি 2 জনের সিট যেটাতে আছে সেটা নাও, তাহলে কিন্তু 200 টাকা নেবে। লাইফ জ্যাকেট পরে আমি বসে যাই বোর্ডে এবং আমার হাজব্যান্ডও বসে যায়। There is something magical about trying something new in the first time in life. আমার লাইফের এটা ফার্স্ট জার্নি ছিল কায়াকিং, বোট রাইড করা, ইভেন দো অথবা পানিতে আমি কিন্তু সাঁতারও পারি না এবং আমার হাজব্যান্ডও পারে না, তারপরও ইট ওয়াজ জাস্ট অ্যামেজিং এক্সপিরিয়েন্স। আমরা খুবই নার্ভাসও ছিলাম যেহেতু আমরা সাঁতার পারি না, বাট এটাতে কোনো অসুবিধা হয়নি যেহেতু আমাদের কাছে লাইফ জ্যাকেট ছিল। এই কায়াকিং করা কিন্তু খুবই সহজ মনে হচ্ছে আমার কাছে, কেননা তুমি যে ডিরেকশনে যেতে চাও সেটা ঠিক অপোজিট সাইডটা তোমাকে এভাবে করে প্যাডেল দিতে হবে। অর্থাৎ তুমি যদি ডান দিকে ড্রাইভ করতে চাও তাহলে বাঁ দিকে দিতে হবে, আর বাঁ দিকে করতে চাইলে ডান দিকে। অর্থাৎ খুবই মজার দারুণ এক্সপিরিয়েন্স ছিল আমার এবং আমার হাজব্যান্ডের দুজনেরই। আর সাথে মেট্রোর ভিউটাও পেয়েছি, মেট্রো রেল যাচ্ছিলো কিছুক্ষণ পর পর, যেটা আমরা দেখে খুবই এনজয় করছিলাম। আর খুবই দারুণ একটা ওয়েদার ছিল, ঠান্ডা আবহাওয়া। ইফ ইউ looking for an adventurous activities, the perfect choice would be kayaking. আমি কত মজা করেছি এটা বলার আর অপেক্ষা রাখে না। 30 মিনিট সময় অল্প মনে হলেও বোটে ওঠার পর এক মাথা থেকে লেকের অন্য মাথায় যেতে কিন্তু বেশি সময় লাগে না, এবং চাইলে মাঝখানেও কিছুটা সময় স্পেন্ড করা যায়, এবং আমরা তাই করেছি। খুবই দারুণ এক্সপিরিয়েন্স ছিল। কায়াকিং শেষে আমরা চলে আসি ফুড কোর্টের উদ্দেশ্যে। ফুড কোর্টটা কিন্তু রাস্তার অপোজিটে, কিছুক্ষণ দূর হাঁটলেই এই ফুড কোর্টটা দেখতে পাওয়া যায়। সেই দিন ফ্রাইডে থাকায় অনেক ক্রাউড ছিল ফুড কোর্টে। এখানে কিন্তু বারবিকিউর দোকান একটা দেখতে পেয়েছিলাম, এরপর মোমোজ আইটেমের একটা দোকান ছিল, তারপরেই ছিল একটা পিৎজার দোকান। পিৎজার দোকানে কিন্তু বেশ ক্রাউড ছিল। তাছাড়া তার পাশেই কিন্তু একটা সি ফুডের দোকান দেখতে পেয়েছি, যেখানে চিকেন, ফিশ, ক্র্যাব এগুলো পাওয়া যায়। এগুলো চাইলে দামাদামি করে বারবিকিউর জন্য দেওয়া যেতে পারে। আর তাছাড়া পাশেই কিন্তু স্টলে অনেকগুলো দোকানে কিন্তু আমি দেখতে পেয়েছি হাঁসের মাংস, কষা হাঁসের মাংস অথবা কালাভুনা, ঝাল ফ্রাই, এই ধরনের আইটেমগুলোই কিন্তু বেশ কয়েকটা স্টলে দেখতে পেয়েছি সেম আইটেমই। এখানে লুচির সাথে বা পরোটার সাথে বা রুটির সাথে কিন্তু এই আইটেমগুলো নিয়ে নিতে পারো। আমি লাইভ দোসা বানানো দেখেছি এবং সেটাই নিয়েছিলাম। আমার দোসা খুব পছন্দ যেহেতু, তাই আমি একটা দোসা নিয়েছি লাইভ দেখে। তোমাদের কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে ডিরেকশন অথবা লোকেশন রিলেটেড অথবা এনি কোয়েশ্চেন, তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।